নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। শুনছি না নারী হাতটা, নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। যার জন্য তুমি আইলা বাবে, গোপালগঞ্জের নজরুল কয় তারে তুমি চিল্লা না। সোনার যৌবন স্বামী ছাড়া নষ্ট করলা, পরকাল বুঝলা না। গোপালিয়া নজরুল দাদা কয় যে তোমার আল্লাহ পাবে, তাকে তুমি চিল্লা না। নাতিন বউ খোদার যৌবন নষ্ট করলা, হিসাব করলা না। সম্মানিত সুধী, সম্মানিত সুধী ভাইরা, আজ আপনাদের 22শে নভেম্বর 7ই অঘ্রাণ 1432, 30শে জামাদিউল আউয়াল 1446 হিজরি রোজ শনিবার, খিদ্রপেড়ি কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জলসা। এখানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনির হাসান মিঠু, আর প্রধান বক্তা আলহাজ মাওলানা ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাইশাজারি, বীর মুক্তিযোদ্ধা 9 নম্বর সেক্টর। দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর জেহাদি। তৃতীয় বক্তা হাফেজ কারি মাওলানা আশরাফুল ইসলাম সিদ্দিকী। আরো অনেকে। আল্লাহ পাক এই মাহফিলটাকে আমাদের সাফল্য মণ্ডিত করুন, জোরকান আমিন। আমি এখানে কোনো রাজনীতির প্ল্যাটফর্ম না, আর এইগুলো আমার দরকারও নাই। কারণ কোরআন হাদিসে যা আছে, আল্লাহ এর থেকে যতটুকু সামান্য জ্ঞান দিয়েছে, আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি 62 বছর বুখারী পড়াই। কত বছর? 98 বছর বয়স। আমি দারুল উলুম দেওবন্দে 50-এর পরে 52-তে আসে ভাষা আন্দোলনে আমি জেলখানায় চলে যাই। পশ্চিম পাকিস্তানের রাজাকারেরা ওরা চাইছিল এই দেশটাকে উর্দু ভাষা করতে। কথা বলেন না কেন? যারা চাপাই দেয়, আমাদের মনে কষ্ট লাগবে না শান্তি লাগবে? মাওলানা সাহেব জোরে কথা বলে, কষ্ট লাগবে না? লা তাদুরুহা ফিল লিসান, কিতাবে লেখে কোন ভাষার উপর তোমরা কেউ জুলুম করো না। কিন্তু পশ্চিম পাকিস্তানের মির্জাফররা ওরা তা মানল না। জব্বার শফিক আপনারা জানেন, তারা শহীদ হয়ে যায় ভাষা আন্দোলনের জন্য। হাত উঠান। আমি স্মরণ করছি তাদের, আমি স্মরণ করছি আমার আল্লাহকে, আমি স্মরণ করছি সকল আম্বিয়া আলাইহিস সালামকে, আমি স্মরণ করছি সকল সাহাবাকে, আমি স্মরণ করছি দুনিয়ায় যারা শাহাদাত বরণ করেছে, আমি স্মরণ করছি সকল মুসলিম আমার হুজুরের উম্মতকে জান্নাত আল্লাহ বিনি হিসাবে জান্নাতে দেয়। একটু দেখেন কি নিমহারাম, জোরে কা আল্লাহু আকবার। কত বড় দোয়া। কাউ বাদ নাই। আহলে হাদিস আমাদের ভাই, শাফি আমাদের ভাই, তাবলীগ জামাত আমাদের ভাই, মুসলমান হানাফি আমাদের ভাই। হানাফিদের জন্য আলাদা কোরআন নাই, আহলে হাদিসের জন্য আলাদা কোরআন নাই, আলাদা হাদিস নাই। কিন্তু আমরা না বোঝার কারণে একে অপরকে গালি দিই। কথা ঠিক? খবরদার, খবরদার। এই যে গণতন্ত্র যে মৌলবীরা হাল পাড়ে, গণতন্ত্র কোরআনে অ্যাপ্লাই করে না। গণতন্ত্র প্রতিষ্ঠাতা আমি ডক্টর মানুষ, আমি মক্তবের হুজুর না। আমি 1966-এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে ডক্টরেট পিএইচডি করেছি, মদিনা বিশ্ববিদ্যালয় পড়েছি, আমি জামিউল আজহারে পড়াশোনা করছি, আমি লন্ডনে পড়াশোনা করেছি। এই আসিফ নজরুল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমি প্রফেসর, তখন কেবল অনার্সে ভর্তি হলো। সেই মা এরা ভালো পারে। এবার
বিদাত বিদাত করিস। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে 1800 যেরকম 1890 সালে 6 নভেম্বর বুধবার 3:42:28 হিত্রি বিমানবন্দরের পাশে কেউজুয়া একটা মাঠে এই যে মিস্টার আব্রাহাম লিঙ্কন এবং তার বন্ধু বান্ধব মিলে এটা চালু করে, সেই নিয়ে ভালোবাসে। এত বিদাত বিদাত মারাও ইলেকশন গণতন্ত্র, এটা তো বিদাত। যদি কোনো মৌলবী দেখাইতে পারে আমি 1 কোটি টাকা দেব চ্যালেঞ্জের মাধ্যমে, এই বাসুরুল তোমার সামনে একটা আয়াত পড়তে পারবে। তাফসীর করতে গেলে 15টা এলেম লাগে। কয়টা? এটা কথা বলো, না জানলে আমি বলে দেবো কয়টা। সেই 15টা কি সকলে বলেন। এ যারা দাঁড়াইছে এদিকে, আমি রাজনীতি করতে এসে এদিকে ভালো লাগলে বল, না হলে চলে যাবো। এদিকে ভাগা ভাগা রাখছো, এদিকে আসো দাদার অশ্বন। কোরআন শরীফ তাফসীর করে কি দেখি আজকে শোনেন। ইলমে লুগাত মৌলভী সাহেব গুনো, ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ মানসুখ, শানে নজুল, তারিখ আও ইলমুল মাওয়াহিবা। এই 15টা এক একটা আবার 182 রকম। এই এলেম যার নাই সে তাফসীর যেন করে না। আল্লাহ রাসূল তিরমিজি শরীফে হাদিস আসছে, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। এখানে যারা আরবি বোঝো ভালো, যারা মুহাদ্দিস, ইমাম তিরমিজি বলছেন আবওয়াবুত তাফসীরের মধ্যে যে যদি কেউ মন গড়া কোরআনের তাফসীর করে তার বাসস্থান কোথায়? জাহান্নাম। একটু হাত উঠান। আমাদের দেশের ওয়াজ করতে আসে আগে গান গায়। সি সি সি, আমি সামনে থাকলে একে চড়ে অদাত সবাই জেনে ফেলে। বদমাইশ কথা, তুই গান গাতিস কেন? গান গাওয়া হারাম। কোরআনে আসছে লাহুল হাদিস, এটা কোরআন মাজিদে সূরা লুকমানের মধ্যে আসছে লাহুল হাদিস। আল্লাহ তাআলা গান বাদ্য কি করেছে? নিষেধ করেছে, হারাম করেছে। যেরকম কি এটা আর হাত ওটা যেরকম কি সেই হারাম মৌলবী দিয়ে তুমি ওয়াজ করতেছ। সেদিনকে আমি কুষ্টিয়া জলসা করতে গেছি, হায় হায় দেখে মারামারি লেগে গেছে। তো ওই এসপি আমার স্বাস্থ্যশালা মানে বোঝে তোর দাদির স্বাস্থ্য। আমি কেবল খাচ্ছি, আমরা এদিকে তোকে দুলো ভাই আমার শিগগির পুলিশ পাঠা। আমি গন্ডগোলের আওয়াজ শুনছি, যাওয়ার পরে সবাই বসে, তখন বলে আমি দাদা আসতেছি না, গন্ডগোল করিস না। তখন এসপি এসে বলছে দুলো ভাই আমি পাশে বসে, আমি চেয়ারে বসবো কি করে? ছোটবেলা আপনি আমাকে কোলে করেছেন। তারা বোঝে যারা মানসিক কোরআনের তাফসীর করব আর কোরআন এরপরে ব্যাখ্যার জন্য পাওয়ারটুকু মাই দর্শনা মিষ্টি আওয়াজ হতে হবে, বউ কালো হোক, স্বভাব ভালো হতে হবে। জঞ্জালি আমার কা বউ হলি ইল্লাল অশান্তি হোক। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون.
যদি কেউ উঠে যাস আমার রস ফেরত দিয়ে দেবে। কোনো পলিটিক্যাল আলোচনা হবে না, পলিটিক্স করবা আলাদা মঞ্চে করবে। আমি তো পরিচয় দিইনি, এটা আমার বীর গ্রাম। খালেদা জিয়ার আপন চাস্ত বোনের মেয়ে আমার ছেলে বিয়ে করছে। ক্ষমতায় গেলি আমি বিয়ে। মতিউর রহমান নিজামীর মা আমার খালা শাশুড়ি। যদি জামাত কোন সময় যায় আমি হব দুলভাই। তোরা মৌলবীরা ভাল পাই কি করবি? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। একটু হাত উঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। যে তোমারে আল্লাহ ভাবে সেই খুদাকে চিল্লানা। রাসূলুল্লাহর সুন্নাত ছাড়লি তুই হিসাব করলি না। একটু হাত উঠান। নবীজির সুন্নাত ছাড়লি বোমবাটার জাত নবী চিল্লানা। যে তোমাকে মিনহা খালাকনাকুম, এই আয়াতের তরজমা জোরে জোরে বলো। মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুইদুকুম, আবার এখানে তোমাকে রাখা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা কার? আপনার তো হনা কবেন জোরে কোন কার? তুমি আমার কাছে বসতে জোরে কলা যাবর জোরে কলা। আমি বুড়ো মানুষ ফুর্তি না দিলে আমার রস হয় না। হাদিস কোরআনের এমন কোন অংশ নাই যে আমি তর্জমা জানি না, ইংরেজিতে জানি, ফার্সি জানি, বাংলা জানি। খালি বলবি বুড়ো চালাচ্ছে তো চালাচ্ছে। রাজি? হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। কদ মানে নিশ্চয়, ফালাহ ইয়াফলাহু, যারা মুমিন তারা কামিয়াব হবে। যারা মুমিন তারা কামিয়াব হবে, আর যারা মুমিন না তারা কামিয়াব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলেন যারা মুমিন তারা কামিয়াব হয়ে গেছে, তাদের কোনো ভয় নাই। আস্তে দারাদ তু কে শামসুম আদবারা আকে শামসুন চুদ আমারাত বি খাদাল দরজা কে জুমলা কে বাশদ মিরওয়া हम चुनी मद दर्द खुदा में जिहाद रफ्ते गुयद में खुनद शमसु कमार। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি গুরুস্তের থেকে পড়তেছি। এখন মৌলবীরা তো ফারসি জানে না, উর্দুই পড়তে পারে না। ঠিক ঠিক বাংলা নিয়ে জাত মারছে। লাউ ইউতিউকুম লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর। এখানে হাফেজ সাহেবরা যারা আসন বুড়ো মানুষ ভুল গেলে সাথে সাথে বলে দিবি 1 টাকা 10 পয়সা বাড়ি। লাউ ইউতিউকুম জোরে লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাজার মধ্যে বলেন এমন একটা যুগ আসবে
কোরআনের কথা বলতেই হবে। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। জোরে কোন আল্লাহু আকবার, খুব জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াকুনু ফি উম্মতি খাসফুন আমাসকুন আকাসফুন। মানুষের জামানায় আল্লাহর কোরআনকে বাদ দিয়া ইহুদিদের অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা চেহারা বদলাই দেবে। তারপরে হুজুর বলছেন আমাসকুন, ভূমিকম্প হবে। মুদাররাজালুনহুম ওয়া ইয়াসউনাল্লাহ, নবীজির হাদিস। আল্লাহ কোরআনে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আল্লাহ 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 বলেন সুদ যখন মানুষ খায়, যখন সুদ খায়, ঘুষ খায়, তখন আল্লাহ পাক রাগে জমিনের উপর। তখন আল্লাহ যখন সহ্য মানুষের সুদখোর ঘুষখোর যখন মানুষের সমাজের নেতা হবে, আমি আল্লাহ তখন তাদের বড় বড় বিপদে ফেলবো। তখন তাদের ঘর বাড়ি আমি ভূমিকম্পতে নষ্ট করে দিব। ঘুষখোরের চেহারা দেখে ঘরে যদি শুয়ে থাকে আল্লাহর রহমত থাকবে না। হুজুর বলেন ঘুষখোর এবং সুদখোর চেহারা দেখলে থুতু ফেলবে। আর আমাদের সেই ঘুষখোর সুদখোরদের সম্মান করা হচ্ছে। ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। দেখিছিস এই হাদিসের অর্থ হলো এই সুদখোর ঘুষখোরদের ভয়তে মানুষ কথা বলতে পারবে না, বাধ্য হইয়া তাদের সম্মান করবে। তাই বলছে না ওয়া উকরিমার রাজুল কারামা ইয়াকরিমু মুকরিম, সম্মান করবে মাখাফাতা শাররিহি। কিন্তু আমি ভয় করি না, যেহেতু আমার ৯৮ বছর বয়স, এখন যদি জেল খাটি মরে গেলে আমার এত বয়স অনেকে পাই নাই, আর আমি যখন পাইছি তখন ডোন্ট কেয়ার। তারপর আবার এই দিয়ে দেশ স্বাধীন করছি, এই পাওয়ারটা আমাদের আছে। এই জন্য মির্জাফর রাজাকারদেরকে আমি মির্জাফরের বাচ্চা বলি। এক শুয়োর বলছে জিভে কাটবি, তোর নাড়ি কেটে ফেলবো। জারদ সন্তান মুক্তিযোদ্ধার কতরে হাত দিয়ে একটাও রেহাই পাবি না। বহুত কষ্ট করে এই বাংলাদেশটা বানাইছে মুক্তিযোদ্ধারা। হাত উঠান, যে হাত উঠাবে না সেই মির্জাফরের জাতের চায়। আল্লাহ রাসূল বলেন সুদখোরের ভয়ে অধিকাংশ মানুষ তাকে সম্মান করবে। ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। হাদিসের সেন্টেন্স দেখেছিস? ওয়াদিলে সাদিক, নিজের ভাইকে দূরে রাখবে, শালীকে আপন করবে। আল্লাহ রাসূল বলেন বিয়ের পরে খবরদার দুলবাড়ি শালী রাখো না, সেও তোমার জামার নফল বউ হয়ে যাবে। এটা হাত উঠো, হাত উঠান, যে হাত উঠবে না আর করুণা। আম্মা খাদিজাতুল কুবরা, উনি কোনদিন সেই সময় ইসলাম ছিল না। আমার আম্মা জান হুজুরের স্ত্রী, আমাদের মা স্বরূপ না। একটু কথা বলিস না, তোর ভাই করছে দেশে। নবীর স্ত্রী আমাদের মা স্বরূপ। একটু হাত উঠান। নবীদের স্ত্রী উম্মতের জন্য বিয়ে করা হারাম। কথা কোন আমি একটু কয়ে দিলাম যে তাও ভয় না। নবীদের স্ত্রী উম্মতের জন্য বিয়ে করা কি হারাম? আর এমন একটি মেয়ে সাউতালি, কথা আসতে আওয়াজ আসতেছে, আম্মা খাদিজার বাড়ি মক্কা শরীফের সাউতালি, বর্তমান জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা। এখানে যদি কেউ হজ করতে থাকেন, মদিনায় মক্কা শরীফে কেউ যেয়ে থাকেন, জান্নাতুল মুআল্লার পাশে জেন মসজিদ, জেন মসজিদের পাশে হলো
এই পল্লীটার নাম সাঁওতালি। একটু হাত উঠাও, জোরে কোন কি? সাঁওতালি। এই সবু নাম কি? সাঁওতালি। এখানে উনি ইনজিল কিতাবের হাফেজ ছিলেন। 40 বছর বয়সে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, মুহাম্মদ হে আমার বান্দা, ইয়া আইয়ুহান নবী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, তুমি বিবাহ করো। হুজুর 4 দিন স্বপ্ন দেখে আল্লাহ তাআলা বললেন, তোমাকে তুমি বিয়ে করার সাথে সাথে আমি তার বডি যখন বাসর করে যাবে আমি 16 বছর করে দেব। সুবহানাল্লাহ। আমার সেই আম্মার বিরুদ্ধে বলছে এক শয়তান, ওটা পলাইছে শয়তান, বলছে আমার রাসূলের স্ত্রী ইনটেক ছিল না, তোর জুতো দিয়ে তোর পিটন দেব। নবীর স্ত্রী সম্পর্কে এই কথা বলে। আর এক বেয়াদব সীমাহুম ফি, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, আমার রাসূল প্রত্যেক নবীর উপরে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ ওয়াজিব করেছে, কিন্তু ঈশার নামাজ ফরজ হওয়ার পরে হুজুরের উপর ওই ফরজকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন। আম্মা খাদিজা যতদিন ছিল ঈশার নামাজ ফরজ হয়নি, ফরজ নামাজও হয় নাই, কিন্তু মাররাতাইন হুজুরের সাথে 2 রাকাত করে নামাজ পড়তে। আল্লাহু আকবার। এক বেয়াদব কইছে নামাজ পড়িনি, তোর জুতো দিয়ে পিঠে, তোর পাগলগিরি জুতো। শয়তানগুলো দেশটাকে ছেড়ে তাফসীরের নামে তাফসীরের দল বলে না, যাইয়ে মনে যা কয়, আর তার দলের লোক তাই নিয়ে টানাটানি করে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে করলে তার প্রতিবাদ করে না, কিন্তু ওকে নেতার বিরুদ্ধে বললে আযাব গোষ্ঠীর আগুন ধরে। নাম বলবো না, কায়দায় ভয় করি না। এই দিয়ে দেশ স্বাধীন করছে, এখন হাতের ভিতর সুসুরি হচ্ছে। আমি ইউনুসকে বলেছি, এদারে বিচার হচ্ছে ঢাকা হাইকোর্টে, আর চোরের মতন যাইয়া সই করে থুই আইছে। ইলেকশনের পরে তুমি যে এই 18 কোটি মানুষকে ধোঁকা দিয়েছো, এরও বিচার তোমার দেশে হবে। তুমি মনে করছো কি আমাদের দেশের কোর্ট? আপনারা বলেন, একটা মানুষের যদি হৃৎপিণ্ডি না থাকে, এই কথা বল, নারী কলেজা না যদি না থাকে, এই মানুষের বডির কোনো দাম আছে? বাংলাদেশের যত ইনকাম হয় আজ পর্যন্ত যারা গেছে এই দেশে, শেখ মুজিব থেকে আমাদের বিয়ে সাহেব জিয়াউর রহমান, এরপরে এরশাদ আলী, তারপরে এখন বর্তমান কি শাহাবুদ্দিন চুপ্পু, এই পর্যন্ত এই 54 বছরের মধ্যে কেউ এই পোর্টকে ইজারা দেয়নি। আপনারা আমার সাথে হাত উঠান, যে হাত উঠান মনে করবো তুই মীর জাফরের গোষ্ঠী, হাত উঠান জোরে করেছে। কিন্তু তোমাকে মানুষ এই দিক চাইছে যে বিচার হচ্ছে সেই দিক তাকায়, তুমি যাইয়ে গোপন ভাবে যে ইজারা দিয়েছো। এই দেশকে তোমার বাবার 18 কোটি মানুষকে তুমি ফাঁকি দিয়েছো। আল্লাহর কাছেও তোমাকে এ প্রসঙ্গে আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার যখন হাত উঠাবে, মেয়েরা না পুরুষরা, হুজুর বলছেন তোমাদের হাতের আঙ্গুল কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। এই যে এদিক তাকান, এটা হাত উঠান দিন। আল্লাহ রাসূল বলছেন আপনি আহলে হাদিস বাইজন হন আর সাফি হন আর মালিক হন, তোমাদের এই আঙ্গুলটার নাম ইবহাম, ইবহাম শাবাব। এবার আঙ্গুলগুলোর নাম শিখেই, এটার নাম কি? ইবহাম। একটু ছোট ছোট বল, ইবহাম শাবাব ওয়াসতা বিনশির খিনশির, 5টা আঙ্গুল। হুজুর বলেন ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, উযুন মানে কান, 140টা অংশ মিলে একটা কান হয়, যেটা নরম, এইটার নাম শাহমাতুন। তুমি যে নিগন করে নামাজ পড়ছো, নামাজই তো হইনি। ইমাম সাহেব যে নামাজে দাঁড়ায়, এই আমার দিক থাকা, আমি চিটাগাং গেছি, চিটাগাংয়ে
আমার শালা তখন মিজানুর রহমান ওখানে ডিআইজি বুঝুন তো, একটা বিভাগের প্রধান পুলিশ কর্মকর্তা। আমি চিটাগাং বিমানে গেছি, তাম্বল আমার নিয়ে যা। আমি তো আপনি কইতে পারিনি, তোমার আমার বোর ছোট ভাই দেখুন ড্রাইভার নিয়ে এসছে, আমাদের তুই যে যাবি চালাই, দুলো ভাই চালাবে, তুমি সেই যা এজানে কমার কাছে ভাই দুলো ভাই চালাই তুই আর মানে আমি তো ভয়, তো যদি ভেঙে যায় তো আমি দিবেন। আমার ছেলে মেয়েরা আমেরিকা থাকে, তোমারে 25-30 লাখ টাকা আমার কাছে পানি ভয় চালাচ্ছি। যাওয়ার পরে ইমাম সাহেব এত মোটার মোটা, পেটটা মনে হয় 15 মাসের মতো, বোঝেন নাই? 10 মাস আর 15 মাস, মানে পেটটা এত বড়, সবদার ডাক্তারের মতো। এবার উনি নামাজ পড়াচ্ছে, আমার দিক টাকা নামাজের শেষে বললাম, ইমাম সাহেব নামাজ হয়নি, আপনারা বসেন। এই ছেলেরা তোর একটু বয়, কোরআন হাদিস শুনবি না, একটু বয়। মেয়েরা হাত উঠবে কাঁধ পর্যন্ত, ইয়ারফাউ ইলা মানকাবাইহি, ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই কাঁধ পর্যন্ত। আর পুরুষ তুমি আহলে হাদিস ও হানাফি হও, মালিকি হও, তাবলীগ বাহিনী হও, আর পীরপন্থী হও আর সুফিপন্থী হও, আমিয়া পুরুষ যখন হবে কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, হুজুর মানে কান, হুজুর মানে কি? একটু হুহা কই, হুজুর মানে কি? 140টা অংশ মিলে। আমি চিটাগাং গেছি, যে তোরা তো বাহাস করবি যে পদ্মার পশ্চিম পাশে আলেম নাই। 140টা অংশ আরবি, আমি ইংরেজি বলবো, বাংলায় বলবো, আরবিতে বলবো। 100 বাদ দিলাম, 40টা অংশ যদি তোর এই চিটাগাং এর কোন মৌলবী বলতে পারে, আমার ঢাকার 2টি বাড়ি আমি দিয়ে দেব। শুনছিস? কানের অংশ কয়টা? 140টা। এই যেটা নরম, এটার নাম কি? শাহমাতুল। আর গোটা কান মিলে উজুনুন। উজুনুন নাম কি? স্ত্রীর কান ধরে যদি তুমি টান দাও আর নষ্ট করো, স্ত্রীর 2টা ঠোঁট যদি নষ্ট করো, আল্লাহর হাবিব বলেন অফিস সাবাতাইনি দিয়াতু মিআতুম মিনাল ইবিল, সাবাতাইন মানে 2 ঠোঁট। ঠোঁট স্ত্রী যদি চল দাও, 2টা ঠোঁট যদি কেটে যায়, আল্লাহর হাবিব বলছে মিশকাত শরীফের 303 পৃষ্ঠা বাবু কিতাবুদ দিয়াতের মধ্যে আসে, ওই স্বামীকে তার স্ত্রীকে 100 উট দিতে হবে, এখানে ক্ষমা চাওয়ার কোনো ব্যবস্থা নাই। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়। আপনাকে বগুড়ো আছেন কে জানি না, সাদাকাতিহিন্না, জোরে কোন সাদুকাতি, জোরে কোন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, বিয়ে যখন তুমি করবা, নগদ টাকা বিয়ে না করে তাকে হাতে দিতে হবে। এরপরে তুমি যদি স্বামী যদি স্ত্রীর কাছে ক্ষমা চাই, ভিক্ষা চায়, 2টা শব্দ বলতে হবে, আমি গরিব ভিক্ষু, তুমি আমাকে, আমি ভিক্ষুক হিসেবে স্ত্রী তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ তখন বলেন ফাইনতিবিনা লাকুম, এই স্ত্রী তুমি যে মহারণা পাইছো তার থেকে সামান্য কিছু দিয়ে দাও। আর কিছু দিলে না, এই স্ত্রীর গতরে হাত দেওয়া গুনাহ কবিরা, সহবাস করাও তোমার জন্য আল্লাহ হারাম করেছে। আনতামাসসুহুন্না ফামালাকুম, যেগুলো করো না, এই জন্যই তো হারাম জাদা পয়দা হয়েছে। যার জন্য তুমি যে মহারানার মাধ্যমে বিবি পাইলা হালাল, সেই খুদার হুকুম মানলা না, মহারানা না দিয়া সহবাস করলি হালাল হইল না। পুরুষ ওই স্ত্রী তোর হালাল হইল না। ওই স্ত্রী তোর
কিছু জন্ম নেবে, হারাম কি হালাল হবে তোদের দেশের মৌলবীদের জিজ্ঞাসা করে দেখ। খোদার সোনার যৌবন জিনাতে ভরপুর করলে আখেরে বুঝিলে না। গোপালে নজরুল কয় আল্লাহর আইন ছেড়ে দিয়া গুনাহ করলে হিসাব করলে না। এ কথা আমার না আল্লাহর? সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, কোরআন শরীফে সূরা নিসা 4 নম্বর আয়াত। বগুড়া জেলা আছে কিনা জানেন? বুড়ো কি খামাকে বেশি দেখিছে। আমার নাতি বোনরা খুশি হইছে যে আল্লাহ আমার দাদারে বাঁচাই রাখো। এই অস্থায়ী দেশের মৌলবীরে করে না। আমার সামনে গানের একটা চড়ে একে চড়ে দাও, সবার বক্তাগিরি ছুটই দেবো। বদমাইশ মূর্খ বক্তাগুলো তাফসীর করতে এসে আরে গালাগালি করে, ওরে গালাগালি করো অবাসু, গালাগালি করো সিবাবাল মুমিনিনা ফুসুক। কাউকে গালি দেওয়া এটা ফাসিকের কাজ। নবীকে গালি দিলে সাথে সাথে তাকে হত্যা করো। মান তাসাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীদের গালি দিলে শরীয়তের বিধান হলো তাকে হত্যা করো। আর সাহাবাদের গালি দিলে তাদের দৌড়া মারো। আপনারা কি ভালো লাগতেছে? এটা হাত সব ভালো লাগতেছে না? এক সপ্তাহের মধ্যে আমার নাতি বোনদের মহরণা দেওয়ার জন্য, যারা বুড়ো হয়ে গেছি জীবন ভরে হারামি করছিস, আল্লাহর কাছে ক্ষমা চা আর আমার নাতি বোর টাকা ফিরিয়ে দে। ওই মহিলা যদি সব টাকা না পেয়ে মাফ করে, ও মহিলাও জাহান্নামী হয়ে যাবে। মনে করেন একদিন ব্যবহারের ঠেলায় খুশির ঠেলা মাফ করে দিল, যে কুতুবুদ্দিন মাফ করে দিলাম, ও বেটিও জাহান্নামী। বেকায়দা মহরণা হলো বেকায়দা। বোঝনায় অজবোঝনায় মানে বাসর ঘরে থাই একটু মজা পাইছে, এমনি সাক্ষী কয় সুলতান ভাই তোমার মাফ করে দিলাম, ওই মহিলার জায়গা হলো জাহান্নাম। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে মহরণা তোর পুরো নিতে হবে। আমার মহরণা ছিল 25 টাকা, সে অনেক দিন আগে। তোর দাদিরি আমি দেওবন্দের থেকে আসার পর আব্বা বিয়ে দিল, এই টাকাটা হাতে দিলাম, আগে ধরো। কি কর আমলার ধরবি ধরবি, আমাকে আগে ছবি না, পরে টাকা পাইছো হিসাব করে 25 টাকা। বলে এখন তোমাকে ছোঁয়া যাবে। এটি শিখিয়ে দিলাম। এ পাট পাড়েরা, বিয়ে করছিস কোনদিন স্ত্রীকে মহারানা দিস নেই। মহারানা হালাল, মহারানা ফরজ। এটি জোরে কর, স্ত্রী মহারানা কি? আর দুইজন মহিলা একটা সাক্ষী। যদি পুরুষ না পাও, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন তৃতীয় পারা, যদি তুমি পুরুষ না পাও দুইজন মহিলা নিয়ে এক সাক্ষী হবে। কথা বলেন না কেন আপনারা? দুইজন মহিলা। ভোটটা শরীয়তের যদি ভোট হতো, দুইজন মহিলার যে ভোট হবে একজন পুরুষের তাই হবে। কোথায় কোরআন? আমাদের দেশের মৌলবীরা ভালো পারে, ওর একটাও তো কোরআন হাদিস বোঝে না। আল্লাহর রাসূল বলেন শেষ জামানায় তোমরা দেখবা, হুজুর বলেন আমার উম্মতেরা তারা একটা দল, উম্মতের মধ্যে একটা দল মুশরিক হয়ে যাবে। এদিক তাকা দাদা, এরকম ধরো যেন পড়ে জানে দেখিস। আমি পড়বো, তুই দেখবি। ওয়ান সাওবানা, আমার সাথে পড়লি পড়ে। ওয়ান সাওবানা, একটু তুমি পড়ো। ওয়ান সাওবানা ওয়াইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন ওয়াসাতা'বুদু قبائل من أمة الأوثان وستلحق قبائل من أمة بالمشركين। আল্লাহর হাবিব বলেন শেষ জামানায়
তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আল্লাহর দ্বীনের থেকে সরে যায় আমার উম্মতের মধ্যে একটা দল মুশরিক হয়ে যাবে আর তারা আমিয়া মন্দির পাহারা দেবে সেখানে তাদের বই হবে ঠাকুররা আজকাল ঠাকুরের দরকার হবে না আমার রাসূল বলেন এখান থেকে ঠাকুরের ব্যবস্থা করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন মন্দিরগুলো ভাঙে ফেলল তখন নমরুদ যাকে একটু ধর সব আয়াত কাটিং সাটিং করে রেখেছি ওনাকে বলল এই মূর্তিগুলোকে ভাঙছে ক্বালা ফাল ফালাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন আল্লাহ আকবার এই কয়জন কলার বিরোধী গেলি আমার এই কথা কার আল্লাহ 62 নম্বর আয়াত সূরা আম্বিয়া নমরুদ বলল তোমার আব্বা ধর্মমন্ত্রী আজব কিন্তু এইগুলোকে ভাঙছে ইব্রাহিম আলাইহিস সালামের মাকে বলল মারে খান কুরল দাও রাত্রি 10,000 সব ভাঙ্গে গুঁড়ো করে দিয়া বড়ডার কান্দে রেখে দিয়ে বলছে ওই বড় শয়তানকে জিজ্ঞাসা করো এই দিক তাকা তোরা মুসলমানের সন্তান হয় কোরআন শুনবি না আর যদি কোরআনের বিরোধিতা করে মনে মনে বুঝবি তুই মুসলমানের থেকে খারিজ হয়ে গেছিস আমি যে আয়াতটা পড়তেছি বগুড়ার কোরআন শরীফে লেখা আছে তো আছে আছে قال بل فعله দাদার সাথে একটু টানো দানা জিভে নাই قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون নমরুদ বোকা সেজে গেল মাদিক টাকা ইব্রাহিম আলাইহিস সালাম বাম হাত দিয়া এই যে বাম হাত দিয়া ইসমে আজম পড়ল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন কোরআন হাতে ওই দেশের লোকের সাথে কথা বলছে 4 বছর চাকরি করেছে আমার মেজে ছেলে ইউনিভার্সিটির এখনো প্রফেসর আমার 19টা সন্তান আল্লাহ তাআলা আমি সব ছেলেগুলোকে আলেম বানাইছি প্রত্যেকটা টাইটেল পাস এমএ পাস আর আমার মেয়েগুলো সব কোরআনে হাফেজা মাশাআল্লাহ আমার বউ তোর দাদিও কোরআনে হাফেজা আমি ওই বুড়োতা বিয়ে করিনি আমি ইউনিভার্সিটি যখন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় আব্বারে বললাম মারে বললাম আপনারা দেখেন কালা হোক দলা হোক বোতা হোক থুব্ব হোক মাইয়ে লোকলি হোক কিন্তু কোরআনে হাফেজা হতে হবে আমি বুড়ো টুড়োতা বিয়ে করবো না বুড়োতা বিয়ে করলে এর মধ্যে কিছু গান্ডগোল থাকতে পারে সব খারাপ তা না কিছু গান্ডগোল থাকতে পারে কিছু টিকটকও থাকতে পারে আমি সাংঘাতিক ভয় পাই টিকটকে এই মাইগুলো যারা বিয়ে করছো ফাজা বহুহা এই জন্য 2 নম্বরে মাল নিও না 1 নম্বর খোঁজার জন্য কি আছে আমি দাদা আছে আমার টাকা দেয়া লাগবে না মিস কল দিও আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত পড়বো তাই এখন বলবো না বলবি চলেও যাইতে পারো এই জন্য আমি বলবো না হায় 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 রে ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দিচ্ছে পৃথিবীর সর্বপ্রথম সুদের ব্যবসা চালু করে নমরুদ কে জোরে কোন কে ইয়া মাহাকুল্লাহ মুজারিস সেগা ইনুসকে বলছি সুদের ব্যবসা ছেড়ে দাও কিয়ামতের ময়দানে
আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। দুটো মেয়ে, প্রথম ঘরের এক মাইয়া, পরে বিয়ে করছে আমিয়া ইনুস বর্ধমান জেলায়, উনি বিয়ে করেছে মিডিয়ায়। আমি মাঝে মাঝে আমার পীরির বাড়ি আমিয়া বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? উনি আমার পীর। আমাদের দেশের অনেক কথা পীর মুরিদির কথা আছে কোরআনে। ইলমে মারিফতের হাদিস মাদ্রাসা মদিনায় আছে, মক্কায় আছে। তুমি তো চেনো না রাসূল, তুমি খালি ওই কামলা বেচতে গেছো, কামলা বেটার বেটা কামলা। আর যারা হজ করতে গেছেন, তুই চিনিস মক্কা শরীফ থেকে 6.5 মাইল দূর একটা মাদ্রাসা আছে, এই আসআলা আত-তাওয়াফফু ফিল মাদ্রাসা, এই মাদ্রাসা আমিয়া আত-তাসাল্লু ফিল উদুন, এটা হলো হযরতে আম্মা খাদিজার বাড়ি। এই বাড়িটাই উনি ইনজিল কিতাবের হাফেজা ছিলেন, আমাদের বড় আম্মা আমিয়া। আল্লাহ পাক হযরতে খাদিজা বলেন, আমি তো ওই সময় কোনো নবী পাই নাই। আল্লাহ পাক তখন ওনার শানে কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত নাযিল করে দেবেন, মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহু আকবার, আল্লাহ। আম্মা খাদিজার শানে বনী ইসরাঈল পুনার পরায় আয়াতটা নাযিল হয়। নবী, এই কুষ্টিয়ার নবী, তুই তো লেখাপড়া চাইবি না, পাগল ছাগল পাখি ইসি খাদিজার সম্পর্কে। আচ্ছা বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাপড় বুনতে শিখছে। আমাদের দেশে যারা কাপড় বুনে তাদের কি কয়? জোলা কয়। আদম আলাইহিস সালামও তো কাপড় বুনইছে, তারে কি জোলা কওয়া যাবে? আমরা যার মাইয়া বিয়ে করছি সে আমার শ্বশুর হয়, শ্বশুর মশাই করে রাগ হয়, তখন আল্লাহ রাসূল বলেন তারে ছোট করে আব্বা বলো, খুশি হবে। এদিক তাকা, আব্বা। আর মাইয়া থায়ে সেই খুশি চালায়। হাদিসে আছে, বাপরে যেরকম ডাকো সেই ভুলুম দিয়ে না, অন্থার টুপলম কমাই দিয়া আব্বা, এটা হলো জরমানু দোয়া। আর যে শ্বশুর যার যে মাইয়াটা তোমার কোলে শুয়ে তাইয়া শান্তি দেয়, তারে ডাকবা। হাদিস আছে। সব আজকে শিখেই দেব, এরপরে যদি না শিখেই। ভালো লাগতেছে না? আল্লাহ কোরআনে কি বললেন? এখানে উলামায়ে কিরাম আছে, মুআজ্জিবিন ইসমে ফাইলে সিগা বাপে তাফিল, মুআজ্জিবিন হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহ বলেন, আমি যে এলাকার রাসূল পাঠাবো না, সেই এলাকার লোকদের উপর আমি কোনো শাস্তি দেয়া করব না, আমি তাদের উপর কোনো আযাব দেব না। কোরআন শরীফের আয়াত 15 পারায় 15 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলে। আপনাদের দেশে আছে, কোরআনে দেখবেন মুআজ্জিবিনা, বলো মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহ পাক জানাই দিলেন কথা, না না কই যায়, আবার মন পালিয়ে না যায়। আচ্ছা, আমি যে কোরআনে তাফসীর করতেছি আপনাদের কেমন লাগতেছে? একটু হাত দুটো সকলে দেখাও। আমার মা বোনেরা, এই আয়াতটা যদি কেউ পড়ে, 3টে গোলাপ ফুল দিয়া কিতাবের মধ্যে লেখে স্বামী তার বাধ্য হয়ে যাবে। কোন মেয়ে বিয়ে হয়নি, এই 3টে গোলাপ ফুলে 3 বার ফুল দেবে। আবার আপনার দেশে শিরক, শিরক তুই চিনিস? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? তাফসীরে কবির একটা তাফসীর আছে, নাম শুনেন নাই? তাফসীরে কবিরে বিসমিল্লাহির রহমানির তাফসীরের মধ্যে এই কিতাবটা 30 খণ্ড। কত খণ্ড লিখছেন একজন পীর সাহেব মানুষ, তার নাম হলো আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। দামেস্ক জিরিন এলাকা শুনশুন পাহাড়ের দক্ষিণ পাশে কুতলি গ্রামের সন্তান উনি। আমি ওখানে 2 বছর চাকরি করেছি। বাদ হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছে, এদা ইলা মুদিরাতুল জামিয়াত। এদিকে আসেন না, এদিকে আসেন, দুজনের একটু প্রস্তাব করবে না, না একটু এদিকে। সুন্দর সুন্দর কথা শুনতে পারবেন। তখন আমিরুল মুমিনিন, উনি দ্বিতীয় খলিফা ছিলেন। পৃথিবীর সমস্ত জাহানের তিনি, পৃথিবীর অর্ধেক জাহানের রাষ্ট্রপতি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা।
ওনার কাছে পারস্যের বাদশা খসরু চিঠি লিখছে যে আমিরুল মুমিনিন, আমার মাথা ধরে, আপনি আমাকে একটু চিকিৎসার জন্য ওষুধ দেন। এই ছেলে ভাই এখানে, কি আশ্চর্য কথা, আল্লাহর কোরআনও সম্মানে এত বড় বেয়াদবি চলে আসে। হযরত ওমর ওনার পিএস কে বলছে, পররাষ্ট্র মন্ত্রীকে বলছে, ওমর ইবনুল আস, ওনার নাম ওমর, পিএস এর নাম ওমর ইবনুল আস, তুমি একটা কলম নিয়ে এসো, মাকতুবুন ফিহি ইল্লা কলানসাতান। এই টুপির আরবি হলো কলানসাতান। উনি টুপি নিয়ে মাকতুবুন ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম, টুপির ভিতরে দেখি মিলে মনে তো টুপি, টুপির এই জায়গায় কাগজ দিয়ে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটার পরে হযরতে ওমরের এই চিঠিটা পারস্যের বাদশা যখন মাথায় দেয়, রফা আসসুদা, যেরকম রফা মানে উঠে, সুদা মানে ওই অসুকার মাথা ব্যথা থাকে না, ওই বাদশা পারস্যের বাদশা বলছে ফাকাত আজিবতু, ফাকাত আজিবতু, আশ্চর্য ব্যাপার, সুম্মা রাসাইলা কালানসাতা, আমি টুপি যখন এরকম উঠোই আবার মাথা ব্যথা হয়, আবার যখন করি তখন এটা মাথা সারিয়ে যায়, এর মধ্যে কি উনজুরনি ইলাইহি ফাকাদ আজিবতু। এত বড় আশ্চর্য জিনিস উনি এবার খুলে দেখে, মাকতুবুন ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম, হাত উঠান যেরকম আল্লাহ আকবার। এই জন্য আল্লাহর কালাম দিয়ে কাগজে লিখে তাবিজ, এটা সুন্নাতে সাহাবা। আর যদি 18 জিনিসের উপর তাবিজ লেখে সেটা শিরকি, একে বলে নামিমা, যেরকম কি নামিমাতান, নামিমাতান শিরকি। হাড়ের উপর কিছু লেখা এটা হারাম, এটা শিরকি। কোন চামড়ার উপর কোন দোয়া লেখা এটা শিরকি। এরকম 18 জিনিসের উপর লেখা হারাম, কিন্তু কাগজের উপর যদি কিছু লেখে এটা সুন্নাতে সাহাবা। এটা লেখাপড়া করেন এমনি কাম। আর আমার কাছে বাড়িতে কি রাগী মানুষ, অমনি তো দাঁত একটা ভেঙে ফেলবো। النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, নমরুদ হাক্কা ফাক্কা হয়ে গেল। যেখানে উনাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, আগুন রে খবরদার আমার ইব্রাহিমের উপর তুমি শীতল হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে, আগুন রে তুই শীতল হয়ে যাও। দস্তাবানান তুকিয়া তো হামসাবাল দরকিয়াত আছে তুকি সালমে মর্দে হাম বস্তে কাচুনা কি বাশদ মিরাওয়াদ। আল্লাহ আল্লাহ মে কুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মে কুনাদ জুমলা জাহা। আস্তে দরিয়া তো ইব্রাহিম আজ খলিল বর্দে কামাল আতশেরা আজ মদিন। আমি পারস্যে আমার মেজর ছেলে যখন ইউনিভার্সিটি প্রফেসর ছিল, আমার বলে আব্বা আপনি আমার সাথে, আপনি ইরান দেখেন, ইরানের দক্ষিণ এলাকায় যেখানে শিয়া সম্প্রদায় থাকে, কাদেরি সম্প্রদায় থাকে, কাদেরিরা কখনো মুসলমান না। একটু হাত উঁচু করে। কাদেরিরা বলে আরো পয়গম্বর আসবে, আর আল্লাহ কোরআনে বলেন খাতামান নবীয়্যিন, আমার রাসূলের পরে আর কোন নবী হবে না। হুজুর বলেন আমার পরে যদি নবী হতো তাহলে হযরত ওমর পয়গম্বর হতো। লাউ কানা নবিয়ান বাদা ওমর।
हंसता बादल तू के चश्मे अदमदल हंस के चाहे दिल तू के चश्मे अदजाब मर्द कामल तू के चश्मे अदजाब मर्द बादल मेरा वद शुद्ध इनसे बाद बहुनागर में पैदल हम सभा আমি কোন শহরে বিমানবন্দর থেকে আয়াতুল্লাহ খমিনী রহমাতুল্লাহ আলাইহি ওনার কবর জিয়ারত করে আরো 360 মাইল গেলে হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গ্রাম আমি ইহরাম বাঁধা অবস্থা আছে আমি দুইখান কাবুল ইহরাম বাঁধা নামার পরে আমাকে বলছে শাস্তি দানাম খাদায়ে মারদামা মিকুনাম ওরা তো ফারসি আমাকে বলছে শায়েখ আপনি কোথা থেকে আসছেন আমি রপ্তে দান বাদানে গুয়াত বাংলাদেশ আমি বললাম বাংলাদেশ থেকে আসি আরবি কি আবার আরবিও বললাম জি তুমি বাংলাদেশ একজন বলছে শায়েখ নেই নাই না জি তুমি আপনি কোথা থেকে আসছেন আমি বললাম জি তুমি বাংলাদেশ মাওয়াজি কুনাদি মানন্দা খাদানদার হাকিকাতে আশিক সাদি রহমাতুল্লাহ আলাই মাকাসিনাম গানে তু আদকে হাসতাম বাজার গছে তানা গুয়াদ বিহাসতাম ওই লোক আমার গলা জড়াই ধরছে এটা সুন্দর কথা আমি বললাম আপনার গোলেস্তার আমার অনেক বয়াত মুখস্থ আছে বান্দা নামারো হামদে বেহাদ মার খোদায়ে একটু পড়িস না কা হামদে বেহাদ মার খোদায়ে পাকেরা আকে মাদাদ মুস্তাখা কেরা আকে দারাও দমদমি দুরু হেরাও দাদো আস্তফা নাজাতু নোহেরাও আজবাদাম শুধু খিস্তানা কা বাবুয়াদ মন্দালে দম তু জাহা নানা ভাই শোন আজকে চালাই দেব মর্দে কামাল বাংলা শুনে আল্লাহর নবীর কাছে আমার হুজুরকে আগে কবর জিয়ারত করা নিষেধ ছিল পরে দেখে মানুষ আল্লাহর নবীর থেকে দূরে থাকে ফাইন্নাহা তুযাক্কিরু বিল মাউত এরপর কবর জিয়ারত করার হুকুম আসছে আল্লাহ আমার নবীর মার কবর মদিনা শরীফ থেকে জুলহুলাইফা মসজিদ এই যারা হজে যাইয়া মদিনায় গেছিস কোন লোক কি মদিনায় যাওয়া লোক নাই তাহলে কেন কথা বলি না আমার নানা ভাই মিথ্যা বললে চুতুনি পিটাবি আর সত্য বললে গলায় ফুলের মালা দিবি জুলহুলাইফা এই জুলহুলাইফা নাম আমার হুজুরের নানির নাম তোর হাজিরা মাল্লুমের বাবাও এটা জানে না দীর্ঘ 36টা বছর মক্কা মদিনায় আমি আল্লাহ হুজুরের নানির কবর এবং ওই জুলহুলাইফা মসজিদের পাশে এখান থেকে খয়বার যাওয়ার রাস্তার বাম পাশে একটি গ্রাম এই গ্রামটার নাম আবওয়া নামটা কি এই জায়গায় আমার নবীজির আম্মার কবর আমার হুজুর প্রত্যেক বৃহস্পতিবারে আর সোমবারে মার কবর জিয়ারত করত ফাবাকা ওয়া বুকা মান হাওলাহু মাশাআল্লাহ আরবি কা ফাবাকা জোরে কোন ফাবাকা আপনার পিতামাতা নাই আল্লাহর নবীর হাদিস আবু দাউদ এবং মুসলিম শরীফের হাদিস ফাবাকা ওয়া বুকা মান হাওলাহু পিতামাতার কাছে আমার হুজুর কাঁদতেছে আর সাহাবারাও কাঁদতেছে আমার রাসূল চোখের পানি ফেলে কাঁদতেছে রব্বির হামহুমা দেখি আপনারা আমার নবীর উপর এবং আল্লাহর কোরআন এটা ওনার উপর বনি ইসরাইলের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হুজুর বলেন একবার যদি কেউ কবরের কাছে পিতামাতার কাছে পড়ে এই একটা পড়ার কারণে আল্লাহ তাআলা 40 বছরের কবর আযাব মাফ করে দেয় রবাতিয়া বান্দাগালিন
से बलवान दिनारा हमद बेहद मर खुदाए पाकरा आके मदद मुस्तफा करा आके हुजूर কান্নায় ভেঙে পড়ে সাহাবারা কাঁদতেছে ও আমার দাদারা রে ও আমার বাবারা কবরে রেখে গেছে তোমার বাবা জন্ম দুঃখিনী তোমার চোখে কি একটু মায়া লাগে না তোমার কোলে কি কলেজায় কি কোনো মায়া লাগে না হুব্বে বাতাল দস্তাগিরি শুধু আজহাওয়া दस्तगारद तुके चलवी अद जवाल कब्र गिरी बाके सुन अज अज दे अल्लाह चाहुदा नेबर रसूल ने চোখের পানি ফেলো না আমি তোমার আব্বা আম্মাকে এক বদমাইশ ওনার আব্বা আম্মা জাহান্নামে একটু আয়াত শুনলেন আমি যখন কোন রাসূল পাঠাবো না সেই না পাঠানোর মধ্যে যদি আমার বান্দা গুনাহ করে রে আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতে বলে মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা এই কথা কার বঙ্গনুবাদ খুলে দেখেন আমি যে এলাকার রাসূল পাঠাবো না আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের থেকে 570 বছর পরে এর ভিতরে কোন নবী আল্লাহ পাঠায় নাই এটা কথা হবে না কেন আর আল্লাহ বলছেন যে এলাকায় যেই সময় আমি রাসূল পাঠাবো না সেই সময় যদি আমার বান্দারা গুনার কাজ করে আমি তাদের আযাব দেব না মুআজ্জিবিনা আযাব দেব না বাফে তাফিলির ওজনে আযাবা মুআম বাফে তাফিলির ওজনে মুআজ্জিবিনা হাত্তা এত সময় পর্যন্ত নাবাসা রাসূলা আমি সেদিন বাহাসে গেছিলাম চিটাগাং তখন সব লোক বলে হুজুর আমরা আয়াতে কারিমা বুঝতে পারিনি বলে আমিও তো অনেকটা বুঝতে পারি না হুজুর আমরা আজকে বুঝলাম কথা বুঝেন নাই যেই সময় যে এলাকায় না ভাই এই ভাই একটু পরে চলে যাবো আমি বেশি সময় থাকবো না আর পাবি না 98 বছর আর নাও বাঁচতে আমার ছেলেমেয়েরা আসতে দেয় না একটু আগে টেলিফোন করছে আমার তাকে ডাক্তার আমেরিকা থাকে ইসিন মানে ব্রেনের ডাক্তার জামাই মাইয়া বলছে আব্বা চলে আসো আমার মা বোনেরা এই বইটার মধ্যে নবীকে যদি স্বপ্ন দেখতে চান প্রত্যেক দিন ইশার পরে 100 বার করে দুরূদ পড়বেন একটু হাত উঁচু করে আহলে হাদিস আমাদের ভাই দুরূদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ একে দুরূদ মুহাম্মাদিও বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম 10 বার পড়বেন আর 10টা জমজমের নাম পড়বেন এক রাত্রি দেখবেন আমার রব দয়ার নবীকে আপনি স্বপ্ন দেখবেন একটু হাত উঁচু করে জীবনে হুজুরকে একটু দেখা না আমি হাদিস থেকে বের করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ওখানে প্রতিদিন সকালে 70,000 বার দুরূদ পড়ে আবার সন্ধ্যা যখন হয় আবার 70,000 রাত ভরে 70,000 ওরা দুরূদ পড়তে থাকে সেই ঘটনা কাহিনী এখানে আছে 10 বার জমজম পড়বেন একটু পড়েন জমজম পড়েন জমজম শাব্বাবা আরে পড়িস না কেন জমজম শাব্বাবা এই নামগুলো 10টা আছে জমজম শাব্বাবা বাররা এরকম 10টি নাম আছে 10টা নাম আপনি পড়বেন ইনশাআল্লাহ আর দুরূদ পড়বেন নবীকে দেখতে পারবেন এতে খালি কোরআন এই বইটা আমি লিখেছি বহুত আয়াত আছে আমি মক্কা শরীফে বসে একটা আয়াত লিখেছি 2 রাকাত নামাজ পড়েছি একটা হাদিস লিখেছি 2 বার এর মধ্যে কোন রাজনীতির গোষ্ঠীও নাই এর মধ্যে সব আহলে হাদিস হানাফি সকল ভাইদের এক করার জন্য আমি বইতে লিখেছি কাবা আল্লাহ আমার নিজের ভাই
হিন্দুদের আমরা বিরোধিতা করি না, তাদের ধর্ম করুক, কিন্তু আমার ভাইরা কেন আলাদা হবে? কেউ আস্তে আমিন বললেও অসুবিধা নাই, জোরে বললেও অসুবিধা নাই। যে নামাজ পড়ে না তার বিরুদ্ধে মোল্লারা ফতোয়া দাও না, যে নামাজ পড়ে তার কোনটা গেল সেই জাত গোষ্ঠীর মধ্যে তোমার এত ব্যবসা। আহলে হাদিস হানাফি আমরা ভাই ভাই। আমি আর ডক্টর বারিশা আমার আপন ফুফু শাশুড়ির মেয়ে বিয়ে করছে সাজাদপুর জজ সাহেবের মাইয়া। কাবা শরীফে যখন ঢুকি আমি আল্লামা সাইদি কোরআনের পাখি আর আল্লামা অমিয়া ডক্টর এসে বারি সাহেব আমরা ইংরেজি 1982 সালে কাবা শরীফে আমরা তিনজন চান্স পেয়েছিলাম। আল্লাহ আল্লামা সাইদি আমার হজের আরাফাতের ভাইকে আল্লাহ তুমি জীবনে যদি কোনো অমিয়া ভুল ত্রুটি করে থাকে মাফ করে দাও। আমার ডক্টর বারি ভাইজানকে আল্লাহ রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে অত আল্লাহওয়ালা লোক আমি দেখি নেই। আমরা তিন ভাই আমরা আয়েশা মসজিদ থেকে এহরাম বাঁধিয়া বৃহস্পতিবার শেষ রাত্রি যাইয়া শুক্রবারে এদিক তাকান শুক্রবারে সকালবেলা কাবা শরীফে যাওয়ার আমি বাদশার ছেলে মেয়েদেরকে আমি কোরআন পড়াতাম। বাচ্চা ফাহাদের ছেলে মেয়েদেরকে এই বর্তমান সালমান যে আছে এরকে আমি ছোটবেলায় কোরআন পড়াইছি। আমি বললাম ফাকাদ আজানতুহুম قد ادخلوا حافظا هذا الكعبة। আমি বললাম স্যার আপনার ছেলে মেয়েকে আমি পড়াই, আমাদের তিনজনকে একটু অনুমতি দিন, আমরা কাবায় জীবনে তো হজ করি হাজারো হাজার চুমো খাই কিন্তু ভিতরে তো যাইতে পারলাম না। উনি আমার দিক তাকায়া আমার মুখে চুমো দিয়া ওনার স্ত্রী পদ্মার আড়ালে বললেন উনি আমাদের ছেলে মেয়ে দীর্ঘ 8 বছর পড়ায়, উনাকে একটু অনুমতি দেন। উনি ছাড় দিয়ে দিল। এই আব্দুর রহমান সুদাইসি সাহেবের আব্বার নাম আব্দুল মান্নান সুদাইসি। যেরকম কি আব্দুল রহমান সুদাইসি সাহেবের আব্বা উনি ওই বাড়ির আমিয়া খুব বড়, উনি ছিল বড় গ্র্যান্ড মুফতি। আমার উস্তাদ আমি মদিনায় পড়েছি আব্দুর রহমান সুদাইসির আব্বার কাছে বুখারী। যখন আল্লাহু আকবার আমি নিজে আলেমও হতে পারি নাই কিন্তু বড় আলেমদের জুতো টানার আল্লাহ সুযোগ দিয়েছে। দেওবন্দ মাদ্রাসায় আমি বুখারী পড়েছি আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে ইংরেজি 1952 সালে, আর আমার হুজুর মারা যায় 1957 সালে। দেওবন্দে গেলে এখনো আমাকে কত সম্মান করে, আমি কিন্তু কিছুই জানি না। কান ধরে বলি মাওলা রে আমি দুনিয়ার সবচেয়ে অদম, আমি সবচেয়ে বড় অদম। মাওলা তোমার রহমত ছাড়া কিয়ামতে যদি তুমি প্রশ্ন করো প্রশ্নের জবাব দিতে পারবো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হাত উঠান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তোমার রহমতের আশা রাখি, তুমি যদি প্রশ্ন করো মাওলা রে আমাদের জবাব দেওয়ার কোনো উপায় নাই। কিভাবে আমল করলে আল্লাহর নবীকে দেখা যাবে? এই বইটা পারলে নিয়ে যাবেন। বইটার নাম কোরআন নাযিল হয়েছে কত জায়গায় এবং শরিয়া ভিত্তিক কোরআন হাদিস অনুযায়ী চললে মানুষ নাজাত পাবে, এর উপর লেখা। প্রত্যেক মা বোনেরা বাচ্চা কাচ্চা হয় না, আপনার হরমোন নষ্ট হয়ে গেছে, আল্লাহ ভালো করে দিবে। এর মধ্যে নামগুলো আছে জমজম, সাব্বা, বাররাম, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজদুনা। বইটি নিয়ে রাখবেন। আমি অত্যন্ত দোয়া করি আল্লাহ যেন আমাদের একসঙ্গে জান্নাতবাসী করে। জোরকান আমি, এটা জোরকান আমি। মাওলা আমাদের কোন আমল নাই। আরে একটা কুকুরকে পানি পান করানোর কারণে একটা কুকুর মদিনা দিয়ে যাচ্ছিল, একটা কুকুরকে একটা বিশ্বা মহিলা একটু পানি দিয়েছে। এই যে দেখা মদিনা দিয়ে যাচ্ছে, মসজিদে নববীর দক্ষিণ পাশে তখন বিল্ডিং ছিল। একটা মহিলা দেখিয়া আমার রাসূল বলে ওমর এই মেয়েটা জান্নাতি। হুজুর বলেন সিসি সিসি
এই মহিলাটি বিশ্বাস। আল্লাহর হাবিব বলেন, ওই দেখো একটা কুকুর, কুকুরের দুটো পাও এবং কুকুর বারবার মহিলার দিক চাচ্ছে। ওই মহিলার মাথার উড়নি ছিড়িয়া কুপির মধ্যে ওই উড়না দিয়া একটা জগ বা পাত্র দিয়া পানি উঠাইয়া কুকুরকে পানি পান করার কারণে গুফিরাতলি ইমরাতিন মুমিনাত মাররাত। আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে এসেছে, একটা বিশ্ব মহিলাকে একটু কুকুরকে পানি পান করার কারণে ওই বিশ্বের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আপনারা সব ঘটনাটা পাবেন, আপনারা নিয়ে নেন। এই বই আর পাবেন না। আমি যত সময় কথা বলছি মনটা খারাপ করছে না? না, আমার কিছুই বলবো না, শুধু আমার আল্লাহ কোরআনের কথা। আল্লাহর কোরআনের থেকে তোমরা মাহরুম হয়ো না। দস্তকাতাল তুকে আমি ঢাকা সানজিদা মহিলার বিএনপির ওই প্রার্থী বোনকে বলছি, তুমি ওই মহিলা সানজিদা ও মহিলা বলছে আর চারটে বিয়ে করার হুকুম কে দিয়েছে? আমার বোনকে বলবো, বোন রে তুমি তো কোরআন শরীফ বোঝো নাই। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে, তোমরা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছে বিয়া চারটার কথা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। আল্লাহ বলছেন তুমি সমর্থন হলে 1 2 3 4টে বিয়ে করতে পারো, আর যদি তা না তুমি সংসার না চালাতে সমানভাবে যদি দেখতে না পারো ফাওয়াহিদা, তাহলে একটা বিয়ে করো। আমি সানজিদাকে বলছি, এই বিএনপি প্রার্থী ওই বোনকে খবরদার শোনাবেন, এ কথা বলা যায় না। আল্লাহ পাক 4টে বিয়ের অনুমতি দিয়েছে। কয়টা? আর যারা ইসলামী দল করেন খবরদার, তোমাদের আগে ইশতেহার করতে হবে, কাদিনীদেরকে অমুসলিম আগে ঘোষণা করতে হবে, পার্লামেন্টেও তাদেরকে অমুসলিম ঘোষণা। সারা পৃথিবী কাদিনীরা কখনো মুসলমান না। হাত উঠান। ওরা আমার নবীকে শেষ নবী মানে না। নবীকে শেষ নবী না মানলে সে মুসলমান থাকে? আমার নবীর বিরুদ্ধে খবরদার, খবরদার। আবার অনেক বেয়াদব শিয়া বেয়াদব বলছে ইউসুফ আলাইহিস সালাম রাজনীতিতে উনি পার্সিয়ালিটি করেছে, চাপা ভাঙে ফেলবো শয়তান। আল্লাহর নবী কোনদিন ভুল করে না। আবার বলছে নবী গুনাহ করেছে, কোনদিন নবীরা গুনাহ করে না, নবীরা হলো মাসুম। নবীরা কি? মাসুম। খবরদার, খবরদার। আমার মা বোনেরা, তোমরা যখন জামা পরবে, এই যে আমার দিক তাকা, আমার নাতি বোনদের বলবেন হাতের কবজা পর্যন্ত জামা বানাবে। রকসুন কালিয়া দায়ী হে, এই পর্যন্ত জামা বানানো মকরু তাহারিমা। এই যে দিক তাকা, কেন বাহির করে রাখা হারাম। আল্লাহ পাক ফরজ করে দিয়েছে মেয়েদের সতর, রকসুন কালিয়া দায়ী হে। আর যদি স্বাস্থ্য মোটা হয় 4টে কাপড় পরবে কি 5টা, হালকা হলে 3টার কম, আগে একটা পরে একটা তারপরে একটা। রুকসুদুন ফি সুআরাকুম ফিলিয়া যাইহে, যখন স্বামী ঘরে আসবে বোতাম খুলবে। আমিয়া স্বামী স্ত্রী দুইজন বোতাম আটকাইয়া শুলে কিয়ামত পর্যন্ত তার দোয়া কবুল হবে না। আল্লাহ পাক কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দেখেছো বউ কাছে যখন শুবি জীবন ভরে বোতাম আটকাইলি কা, বোতাম আটকানো আল্লাহ হারাম করে দিয়েছে। স্বামী স্ত্রী যখন শোবে তখন কোনো বোতাম লাগাইতে পারবে না। সে নিজে যারা ভুল করেছো আল্লাহর কাছে মাপ চাও। এখন বুড়ো হয়ে গেলেও বোতাম খুলে শুয়ে থাকো। কোন মহিলা তার স্বামী বাড়ি থাকলে আলাদা জায়গায় যদি থাকে, এই অবস্থায় থাকলে সে গুনাহগার হবে। কথা কইছ না কা? আল্লাহ রাসূল বলেন, এ ও মহিলারা, আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি নামাজ পড়ার হুকুম না দিত মেয়েদের, তাহলে প্রত্যেক মহিলা বিয়ার পরে তার আপন স্বামীকে সিজদা দিতে হইতো।
প্রাণের স্বামী গো তুমি রইলা কোনখানে আসো তুমি এই বুকের সনে স্বামী তুমি রইলা কোন জায়গায় যার জন্য তুমি বিয়া বসলে তাকে তুমি চিনলা না নারী তোমার কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি আমার সাথে ওয়াজ করি আজকে আসার নারী তোমার কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি 100 টাকা দাও 100 টাকা মা বোনেরা জীবনে বহুত কিছু এই বর মধ্যে এক যে কথা আয়াত আছে বললে স্বামী তোমার কথা শুনবে কোরআন হাতে রেখে বললাম মারে বই নাও ওই প্রথমের মধ্যে আমি সব দিয়ে দিছি তোমার স্বামীকে তুমি যা বলবা তাই শুনবে যদি কম বসো সে শুয়ে পড়বে এর মধ্যে আছে মানে এত বাধ্য হয়ে যাবে স্বামীর কবে কুসুমির বাপ আর শুয়ে পড়বে দেখিছো আবার তুমি যখন তোমার স্ত্রীকে ডাক দেবে তখন আসে তার মাথার চুল দিয়া পাও মোছাবে এটা হাত উঠা শিখে অনারীরা তোমার নিজের মারসু তোমার মাথার চুল দিয়া আপন স্বামীর পাও মোছাই দিও যদি তুমি আল্লাহর বান্দী হইতে চাও কথা দেখিছো নারী তোমার কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি শুনছি না নারী হাতটা নারী তোমার কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি যার জন্য তুমি আইলা বাবে গোপালগঞ্জের নজরুল কয় তারে তুমি চিল্লা না সোনার যৌবন স্বামী ছাড়া নষ্ট করলা পরকাল বুঝলা না গোপালিয়া নজরুল দাদা কয় যে তোমার আল্লাহ পাবে তাকে তুমি চিল্লা না নাতিন বউ খোদার যৌবন নষ্ট করলা হিসাব করলা না আমি আপনাদের কাছে দোয়া চাই অনেক সময় আপনারা ভিতরে ভিতরে যান এই বইটি 100 টাকা করে সকলে নাও আমার মা বোনেরাও নিয়ে যাও আমি আপনাদেরকে বলে যাচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর এই ভিতরে ভিতরে কিছু লোক পাঠায় দাও এই বাবা কিছু গামছা পাঠাই দাও 3 বার সূরা ফাতিহা পড়ে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে 3 বার দুরূদ শরীফ পড়ে এরপরে মোনাজাত করে দেব আমার বোনেরা 5 ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা স্বামী থাকলে স্বামীর খেদমত আর পর্দার সাথে তোমরা থাকবা শ্বশুর শাশুড়িকে খেদমত করবা দাও আমার নানা ভাই 500 টাকা না নাম কি রে এ নানা